হ্যালো এভরিওয়ান, ইনফো ক্রিয়েটিভ লিঙ্ক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সোমেলি। আজকে আমরা কথা বলবো এস্তোনিয়া নিয়ে। সেখানকার এডুকেশন ফ্যাসিলিটিস, ইউনিভার্সিটিস, টিউশন ফিজ, কোর্সেস অ্যাভেলেবল, ইনটেক্স, রিকোয়ারমেন্টস, অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস এবং ভিসা প্রসেসিং নিয়ে। প্রথমে চলে আসছি এস্তোনিয়া দেশটি নিয়ে। এস্তোনিয়া কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটি হটস্পট বলা যায়, কারণ প্রত্যেক বছর প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেশটিতে পাড়ি জমায় উচ্চশিক্ষা নেওয়ার জন্য। তাই বলা যায় এস্তোনিয়া কিন্তু ইউরোপের একটি হিডেন জেম। এস্তোনিয়াতে আরও রয়েছে ভাইব্রেন্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল এনভায়রনমেন্ট এবং রয়েছে উন্নত প্রযুক্তি, যেটা কিনা এস্তোনিয়ার স্টাডিকে নতুন একটা মাত্রা যোগ করেছে। এডুকেশন ফ্যাসিলিটি নিয়ে বলতে গেলে প্রথমেই বলা যায় একটা সেন্সাস নিয়ে। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট 2010-এ এস্তোনিয়া 13তম অবস্থানে ছিল কোয়ালিটি অফ এডুকেশন সিস্টেম নিয়ে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এস্তোনিয়া লিটারেসি রেট কিন্তু 99%, which is highest in this world. এস্তোনিয়ার এনভায়রনমেন্ট কিন্তু খুবই ফ্রেন্ডলি, ট্রাভেল ওরিয়েন্টেড এবং আপনি খুব সহজেই সেখানে মানিয়ে নিতে পারবেন। এবারে আমরা আসি কেন আমরা এস্তোনিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ব। এস্তোনিয়ান ইউনিভার্সিটির যে ডিগ্রিগুলো আছে সেগুলো ওয়াইডলি অ্যাকসেপ্টেবল অ্যারাউন্ড দ্য গ্লোব। আর ভাষা নিয়ে সেখানে কোনোই প্রবলেম নেই, কারণ আপনি ইংলিশ বলতে পারলে আপনি সেখানে অনায়াসে চলে যেতে পারবেন। বলতে গেলে প্রায় সব জায়গায় ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যায়। স্টুডেন্ট লাইফ খুবই অ্যাক্টিভ এবং কর্মচঞ্চল। সর্বোপরি সব দিক দিয়ে এস্তোনিয়ায় স্টাডি করাটাকে কিন্তু একটা গ্রেট ভ্যালু ফর মানি বলা যায়, কারণ এস্তোনিয়ায় রয়েছে খুবই সেফ অ্যান্ড স্টেবল এনভায়রনমেন্ট। আরেকটা কথা যেটা খুব বিশেষ করে বলতে হয় সেটা হচ্ছে এস্তোনিয়া কিন্তু প্রথম র্যাঙ্কে ছিল রিগার্ডিং দ্য স্যাটিসফ্যাকশন উইথ দ্য স্টে ইন দ্য হোস্ট কান্ট্রি ইনস্টিটিউশন অ্যাকর্ডিং টু ESN সার্ভে 2010. So 90% of international students are satisfied with their overall living and studying standard in Estonia. তাই বলাই যায় উচ্চশিক্ষার জন্য এস্তোনিয়া কিন্তু খুবই ফেভারেবল একটি প্লেস। এস্তোনিয়ার এডুকেশন মূলত 4টি ভাগে বিভক্ত: প্রি স্কুল, বেসিক, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে রয়েছে 3টি সাইকেল: ব্যাচেলার স্টাডি, যেটা স্টাডি পিরিয়ড 3 to 4 years with credit of 180 to 240. Master study period up to 1 to 2 years with study credits of 60 to 120 points. Doctoral বা PhD স্টাডির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড পিরিয়ড অফ স্টাডি হচ্ছে 3 to 4 years, ক্রেডিট পয়েন্ট 180 to 240. যদি মেডিকেল রিলেটেড ডিগ্রিগুলোর কথা বলা যায় সেক্ষেত্রে কোর্সের লেন্থ হবে 5 to 6 years অ্যান্ড ক্রেডিট পয়েন্ট 300 to 360. এবার আমরা জেনে নিই ইউনিভার্সিটি সম্পর্কে। এস্তোনিয়াতে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইউনিভার্সিটি অফ তার্তু, যেটা কিনা ওল্ডেস্ট ইউনিভার্সিটি এস্তোনিয়াতে। ইউনিভার্সিটি অফ তালিন, তালিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এস্তোনিয়ান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স অ্যান্ড এস্তোনিয়ান একাডেমি অফ আর্টস। আর এস্তোনিয়ার লার্জেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে এস্তোনিয়ান বিজনেস স্কুল। এবারে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে গ্লোবাল র্যাঙ্কিংয়ের দিক থেকে এস্তোনিয়ান ইউনিভার্সিটিগুলোর পজিশন অ্যাকচুয়ালি কী। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ টাইমস হায়ার এডুকেশন 2021, ইউনিভার্সিটি অফ তার্তুর পজিশন কিন্তু খুবই চমকপ্রদ। 251 পজিশনে রয়েছে এটি ওয়ার্ল্ড ওয়াইড। তাছাড়াও তালিন ইউনিভার্সিটি এবং তালিন
ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিন্তু খুবই ভালো পজিশনে রয়েছে উইদিন 1000। এবারে বলা যাক টিউশন ফিস এবং লিভিং কস্ট নিয়ে। বেশিরভাগ ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স কোর্সগুলো 1650 ইউরো থেকে 7000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। মেডিসিনাল ডিগ্রির ক্ষেত্রে সেটা 12,000 ইউরো পার ইয়ার হয়। লিভিং কস্টের কথা বলতে গেলে monthly budget of 300 to 550 euro will be enough for your staying purpose in Estonia. কিন্তু যদি আপনি তালিনে থাকতে চান, যেটা কিনা এস্তোনিয়ার ক্যাপিটাল, সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে 600 to 900 ইউরো পার মান্থ। অবশ্য এগুলো ডিপেন্ড করে আপনার স্পেন্ডিং হ্যাবিটসের উপরে। সো এইসব সমীক্ষা দেখে বলা যাচ্ছে যে এস্তোনিয়াতে স্টাডি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল যদি আপনি তুলনা করেন টিউশন রেটস ইন ইউএস, কানাডা আর অস্ট্রেলিয়ার সাথে। কোর্সেস, যে সকল কোর্সগুলো অ্যাভেলেবল রয়েছে তার মধ্যে কম্পিউটার সায়েন্স ডিগ্রিজ, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিজ, বিজনেস ডিগ্রিজ, সোশ্যাল সায়েন্স ডিগ্রিজ অ্যান্ড ডিজাইন ডিগ্রিজ অন্যতম। এস্তোনিয়াতে কিন্তু 2 সেশনে স্টুডেন্ট নেওয়া হয়, তার মধ্যে রয়েছে সেপ্টেম্বর সেশন অ্যান্ড ফেব্রুয়ারি সেশন। যেহেতু আমরা এখন জানুয়ারিতে আছি, তাই আমি সেপ্টেম্বর সেশনের জন্য ডিটেলসগুলো বলে দিচ্ছি। নন ইউরোপিয়ান স্টুডেন্টের জন্য তালিন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 1 এপ্রিল। ইউনিভার্সিটি অফ তার্তুতে ডেডলাইন হচ্ছে 15 মার্চ, আর তালিন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ডেডলাইন হচ্ছে 10 এপ্রিল। অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো ডোন্ট মিস দ্য ডেডলাইন অ্যান্ড অ্যাপ্লাই করে ফেলো খুব তাড়াতাড়ি। অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া, কী কী অ্যাকাডেমিক রেকর্ড থাকলে আমরা ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্রোচ করতে পারি। ব্যাচেলার্সের ক্ষেত্রে আমাদের হায়ার সেকেন্ডারি বা যেটাকে আমরা ইন্টারমিডিয়েট এক্সাম বলি, সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 60% স্কোর থাকতে হবে। আইএলস অবশ্যই জরুরি এস্তোনিয়ার ক্ষেত্রে। ব্যাচেলারের ক্ষেত্রে আইএলস অ্যাটলিস্ট 5.5 বলা যায়, কিন্তু আমি বলবো দ্য হায়ার দ্য বেটার। সো আপনি যত ভালো স্কোর করতে পারবেন আইএলসে, আপনার অ্যাডমিশন রেশিও কিন্তু ততটাই বেড়ে যাবে। স্টাডি গ্যাপ ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত কনসিডার করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রুফ দেখাতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কী করছিলেন ওই সময়টাতে। মাস্টার্সের ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন বা অনার্সের সিজিপিএ লাগবে অ্যাটলিস্ট 3 পয়েন্টস, আর আইএলসের ক্ষেত্রে স্কোরটা একটু বেড়ে হবে 6 to 6.5। কোনো সেকশনে কিন্তু 6-এর নিচে পাওয়া যাবে না। এই ক্ষেত্রেও আইএলসের কথাটা প্রযোজ্য যে দ্য হায়ার দ্য বেটার। আপনার যত ভালো স্কোর হবে আপনার সাকসেস রেশিও কিন্তু ততটাই বেশি হবে। এইবারে বলছি কিছু অ্যাডমিশন রিকোয়ারমেন্টস যেগুলো কিনা সব ইউনিভার্সিটিতেই অবশ্যই লাগবে। তার মধ্যে রয়েছে আপনার ডিপ্লোমা বা হাই স্কুল আর ব্যাচেলার ডিগ্রির স্ক্যান্ড কপিস, ট্রান্সক্রিপ্ট অফ ইয়োর ডিগ্রিজ, scan of your passport or birth certificate, your CV। সেক্ষেত্রে আমি বলে রাখছি, যেহেতু এস্তোনিয়া ইউরোপ মহাদেশের আন্ডারে, সো আপনি চেষ্টা করবেন যে আপনার সিভিটা ইউরোপাস ফরম্যাট অনুযায়ী হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকসেপ্টেন্স রেট অনেকটাই এগিয়ে যাবে। ইংলিশ টেস্টিং স্কোরস, আপনার ইংলিশ ফ্লুয়েন্সি প্রমাণ করার জন্য আপনাকে যে কোনো একটা ইন্টারন্যাশনাল ইংলিশ এক্সামে অবশ্যই পার্ট নিতে হবে। IELTS, TOEFL, PTE or any kind of other exam are highly acceptable in Estonia. And then evidence of your funding or your sponsorship declaration, letter of recommendation from your university or your college, portfolio or other writing samples. প্রসেসিংয়ের ক্ষেত্রে সবথেকে প্রথম ধাপ সেটি হচ্ছে আপনার পছন্দসই ডিগ্রি অনুযায়ী
ইউনিভার্সিটি খুঁজে বের করা। ইউনিভার্সিটি খোঁজার পরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেই ইউনিভার্সিটিতে। তার জন্য অ্যাপ্লিকেশন ফি সেন্ড করে এবং সব ডিটেলস ফিল আপ করে সাবমিট করতে হবে। আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তারপরে ওরা একটা স্কাইপ ইন্টারভিউ নেবে। সেই স্কাইপ ইন্টারভিউতে ওরা বেসিক্যালি আপনাদের ইংলিশের ফ্লুয়েন্সিটা টেস্ট করবে। সেক্ষেত্রে আপনার সাবজেক্ট রিলেটেড যদি ম্যাথস থাকে সেক্ষেত্রে ম্যাথসের টেস্টও নিতে পারে, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সাবজেক্টের উপরে এবং ফ্যাকাল্টি বা ইউনিভার্সিটির উপরে। আপনি যদি স্কাইপ ইন্টারভিউতে আশানুরূপ ফল করতে পারেন তাহলে আপনাকে দিয়ে দেওয়া হবে কন্ডিশনাল অফার লেটার। সেই ক্ষেত্রে এই অফার লেটারের পরিপ্রেক্ষিতে আপনাকে সেন্ড করতে হবে টিউশন ফিস। টিউশন ফিস সাবমিট হয়ে গেলে ওরা আপনাকে ফাইনাল অফার লেটার দিয়ে দেবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এস্তোনিয়া ইউনিভার্সিটিগুলো কিন্তু টিউশন ফিস ইয়ারলি বেসিসে নেয়, সেমিস্টার বেসিসে নয়। তাই জন্য আপনাকে ইয়ারলি বেসিসে পেমেন্ট করতে হবে। তারপরে যখন আপনি ফাইনাল অফার লেটার পেয়ে গেলেন তারপরেই আসছে অ্যাম্বাসি। অ্যাম্বাসি ফেস করতে হবে ভিসা নেওয়ার জন্য। অ্যাম্বাসির সব ডকুমেন্টস রেডি করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যখন অ্যাম্বাসিতে পৌঁছাবেন সেখানে আপনার ইন্টারভিউ নেওয়া হবে। আগেইন আপনার ইংলিশের ফ্লুয়েন্সি স্কিল টেস্ট করা হবে এবং সাথে আপনার সাবজেক্ট রিলেটেড যদি কোনো ম্যাথ থাকে সেটারও টেস্ট নেওয়া হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে ভিসা কিন্তু উইদিন 20 to 25 ডেজের মধ্যে দিয়ে দেওয়া হয়। একটা কথা খুবই না বললেই নয়, এস্তোনিয়াতে কিন্তু ভিসা সাকসেস রেট খুবই হাই। যারা অফার লেটার পেয়ে গেছেন এবং এম্বাসিতে দাঁড়াচ্ছেন তাদের ভিসা অনেকটা কনফার্মই বলা যায়। সেক্ষেত্রে উচ্চশিক্ষায় কোনো দেশ নির্বাচনের ক্ষেত্রে আপনারা এই বিষয়টি মাথায় রাখতে পারেন। এস্তোনিয়া নিয়ে তো আমরা অনেক কিছুই জানলাম, এবার আমরা জেনে নিই কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস। এস্তোনিয়াতে রয়েছে ই সোসাইটি, যেখানে সব কিছুই ইলেকট্রনিক, আইডি কার্ডস থেকে শুরু করে অফিসিয়াল ডকুমেন্টস। এস্তোনিয়া কিন্তু পৃথিবীর প্রথম দেশ যেটি কিনা অনলাইন ভোটিংকে নেশন ওয়াইড পপুলার করেছে, অলসো ডিজিটাল সিগনেচার ইউজ করেছে। 2013-তে In 2013, the capital city of Tallinn কে বেছে নেওয়া হয়েছিল ওয়ার্ল্ডের 7টি জনপ্রিয় ইন্টেলিজেন্ট কমিউনিটিজের মধ্যে। এস্তোনিয়ার এয়ার কোয়ালিটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে প্রথম স্থানে আছে। স্কাইপ, যে ভিডিও সফটওয়্যারটি আমরা প্রায় ইউজ করে থাকি আমাদের দূর দূরান্তের প্রিয়জনদের সাথে কথা বলার জন্য, তার ইনভেনশন কিন্তু হয়েছে এস্তোনিয়াতেই। আপনি কি জানতেন এই বিষয়টি? কমেন্টে জানাবেন। এস্তোনিয়ার স্কুলগুলোতে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস খুবই সহজসাধ্য এবং সেই বিষয়ে তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং সেকেন্ড। ফ্রিডমের দিক থেকে এস্তোনিয়ায় 3rd র্যাঙ্ক আছে ওয়ার্ল্ড ওয়াইড। এস্তোনিয়ার ইকোনমি কিন্তু নাম লিখিয়েছে বেস্ট পারফর্মিং ইকোনমি হিসাবে পুরো ইউরোপে। লিটারেসি রেটের কথা তো আগেই বললাম। এস্তোনিয়ান অ্যাডাল্টসের লিটারেসি রেট 99% to 100%। ইউরোপের ক্যাপিটালগুলোর মধ্যে সবথেকে হটেস্ট স্টার্ট আপ যে ক্যাপিটালে হয় সেটি কিন্তু তালিন। আর সবচেয়ে একটা কথা না বললেই নয়, এস্তোনিয়াকে আপনি কনসিডার করতে পারেন ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি, যেখানে আপনি নির্দ্বিধায় এবং খুব ফ্রেন্ডলি পরিবেশে ইংলিশে আপনার উচ্চশিক্ষা কন্টিনিউ করতে পারেন। তাহলে এই তো বলা হয়ে গেল এস্তোনিয়ানের বিভিন্ন বিষয়। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন।